এখন কিন্তু ছেয়ে গেছে দারুণ স্বাদের পাকা পাকা হিমসাগর আমের, যেমন তার স্বাদ তেমন তার গন্ধ। তাই এই বলি কি, আম হিমসাগর থাকতে থাকতে আপনারা বানিয়ে ফেলুন দারুণ স্বাদের আম দিয়ে তৈরি একটা মনোহরা সন্দেশ। তার জন্য আপনাদের কি লাগবে, 100 গ্রাম ছানা ভালো করে বেটে নিতে হবে। আর নিতে হবে কি, একটু ক্ষীর গ্রেট করে নিয়েছি আমি। আর নিয়েছি একটা প্যাকেট আমুল দুধের প্যাকেট 10 টাকা দামের। আর কয়েকটা কাজু আমি গ্রেটারেই গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কিশমিশ, আমি ছোটো একটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সেই বাটা ছানাটা, আর দিয়ে দিয়েছি অল্প খোয়া ক্ষীর, অল্প কাজু, আর অল্প যে কিশমিশ কেটে রেখেছিলাম সেই কিশমিশটা দিয়ে বেশ করে নাড়তে শুরু করলাম। তারপরে দিয়ে দিলাম যে আমের যে পাল্পটা ছিল সেই পাল্পটা, এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। করে আমুল দুধের প্যাকেটটা দিয়ে দিলাম, 10 টাকার যে আমুল দুধটা নিয়ে এসেছিলাম, দিয়ে সেটাও দিয়ে বারবার করে নাড়তে হবে। নাড়তে নাড়তে মোটামুটি আপনার যখন ডানা ব্যথা হয়ে যাবে এই অল্প একটু ইয়েতেই, কাজেই, তখন মনে করবেন আস্তে আস্তে এটা তৈরি হওয়ার পথে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন ফ্রাইং প্যান থেকে আস্তে আস্তে ছানাটা ছেড়ে দিতে থাকবে, মানে পুরো উঠে যাবে, যেটা কড়াই লেগে থাকবে না, আস্তে আস্তে উঠে যেতে থাকবে। তখন মনে করবেন আপনার এটা তৈরি হওয়ার পথে। আস্তে করে প্লেটে ঢেলে নিলাম। বেশ কিছুক্ষণ এটা ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আপনি এটা আস্তে করে একটু বেশি জমে যাবে, কিন্তু আমি বেশি টাইম পাইনি, তাই অল্প ঠান্ডা করে একটা একটা করে গোল করে যে বাদবাকি যে গ্রেট করা ক্ষীরটা ছিল সেই ক্ষীরটার মধ্যে মোলায়েম করে সেটাকে মাখিয়ে পুরো একটা একটা করে সব তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পাকা আমের মনোহরা সন্দেশ। এটা স্বাদ গন্ধ আপনাদের কি বলবো, এত অপূর্ব হয়েছে, আমার কথায় বিশ্বাস করবেন না। আপনারা নিশ্চয়ই একবার আম থাকতে থাকতে ট্রাই করে দেখুন, তারপর আমাকে জানাবেন ঠিক কেমন লাগলো আপনাদের।